আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ক্লাস। যে কেউ ইংরেজি ভাষা শিখতে পারবে আমাদের এই ভিডিও সেশন দেখে। আর যদি থাকে এই স্পোকেনের বইটি আপনার কাছে, এই প্রত্যেকটা ক্লাসে পাবেন একটা স্ক্যান করার জায়গায়, স্ক্যান করলে পেয়ে যাবেন আমাদের এই ক্লাসগুলো। এই বইটা লিখেছি আমি, ভিডিওগুলোও আমার, দ্যাট মিনস একদম প্র্যাকটিক্যাল ক্লাসের ফিল পাবেন আপনি। চলুন তাহলে আমাদের আজকের ক্লাস আমরা শুরু করি। ফিউচার, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা বলার জন্য। ভবিষ্যতে কিন্তু আমরা ডিফারেন্ট সর্ট অফ কথা বলি, এগুলোকে ইংরেজিতে কীভাবে বলবো আজকের ক্লাস জুড়ে আমরা শিখবো। চলুন তাহলে আমরা শুরু করি আমাদের অষ্টমতম ক্লাস। ফিউচার ইনডিফিনিট টেন্স, দ্যাট মিনস ভবিষ্যতের যত ধরনের কথাবার্তা ব্যবহার করি সেগুলো কিন্তু সাধারণত ফিউচার ইনডিফিনিটে কথা বলি। যেমন উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে, এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা বাক্য। চলুন তাহলে আমরা একটু দেখি। আমাদের প্রত্যেকটা ক্লাসে 5টা করে টাস্ক থাকে। মেইন টাস্ক, দ্যাট মিনস টাস্ক 1-এ থাকে আমাদের মেইন সেশন। ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা বাংলা ডেফিনেশন আছে, যদিও আমি ডেফিনেশন ফলো করি না, তারপর একটু পড়ে দিচ্ছি। অপরিকল্পিত বা পরিকল্পিত কোনো কাজ ভবিষ্যতে করব বা ঘটবে বোঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা ব্যবহার করি। এছাড়াও কিছু চেনা নিয়ম আছে, আপনারা একটু দয়া করে নিজেদের মতো করে এটা দেখে নেবেন। এখানে একটা ডায়াগ্রাম আছে, এটাও পরবর্তীতে আমরা একটু প্র্যাকটিস করব। আমাদের মেইন সেশন হলো এখানে। আমরা কিন্তু নিশ্চয়ই একটা চার্টের কথা আলোচনা করেছিলাম, লম্ব, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। সেটা কিন্তু আমাদের 4র্থতম সেশনে আমরা আলোচনা করেছি। যদি আমাদের আজকে হলো 8মতম ক্লাস, পেছনের 7টা ক্লাস না দেখেন, আপনি উপরের আই বাটন প্রেস করে আমাদের পেছনের ক্লাসগুলো দেখে আজকের ক্লাসটা যদি আপনি করেন, আপনি অনেক বেশি এনজয় করবেন। কারণ হলো ধারাবাহিকভাবে আমাদের ইংলিশ ফ্যান্টাসি স্পোকেনের বইগুলো তৈরি করা হয়েছে, ক্লাসগুলো সাজানো হয়েছে। ওকে, ফিউচার সিম্পল টেন্সের যদি আমি একটু স্ট্রাকচার লিখি, সেটা হলো, সাধারণত আমি এই স্ট্রাকচার লিখি না, তার উপর একটু লিখে দিচ্ছি। ফার্স্ট ওয়ান ইজ সাবজেক্ট শ্যাল বা উইল, ভার্বের বেস ফর্ম, দ্যাট মিনস 1 নম্বর ফর্ম অবজেক্ট। এটা হলো এটার গঠন প্রণালী, সাবজেক্ট শ্যাল বা উইল, ভার্বের 1 নম্বর ফর্ম অবজেক্ট। আর আরেকটা কথা বলে রাখি, শ্যালের ব্যবহারটা সাধারণত আধুনিক ইংলিশে হয় না বললেই চলে। শুধু আইকে আর উইকে প্রশ্ন করার সময় শ্যালের ব্যবহার হয়, বাকি সব জায়গায় আপনি চাইলে উইল ব্যবহার করতে পারবেন। এটা হলো রাইটিংয়ের জন্য। আর স্পিকিংয়ের জন্য, ইফ ইউ ওয়ান্ট টু ইউজ অনলি উইল, নো প্রবলেম, আপনি চাইলে শুধু উইলের ব্যবহারটা করে সব সময় ইংলিশে কথা বলতে পারবেন। ওকে, তাহলে আমরা একটু শুরু করি কীভাবে প্র্যাকটিস করব। আমরা যেটা শিখেছিলাম, পার্সনগুলো কিন্তু আমরা আগের ক্লাসে শিখেছি, প্রথম থেকে শিখছি, তাই না? তাহলে কীভাবে প্র্যাকটিস করব? সাবজেক্টের পরে কী নিতে হবে? শ্যাল বা উইল নিতে হবে। তাহলে আমরা উইল নিলাম। আই উইল রাইট, আমি লিখবো, আমি লিখবো, আই উইল রাইট। তুমি লিখবে, ইউ উইল রাইট। আমরা লিখবো, উই উইল রাইট। ওকে, আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখব। আমরা একটা চিঠি লিখব, উই উইল রাইট এ লেটার, আমরা একটি চিঠি লিখব। এটা কিন্তু ভবিষ্যতের কথা বলতেছি, প্রত্যেকটা বাক্যের শেষে ব থাকবে। যেমন আমি ফোনে কথা বলবো, আই উইল টক ওভার দ্য ফোন, আমি ফোনে কথা বলবো। আমি লাঞ্চ করব, আই উইল টেক লাঞ্চ, আমি লাঞ্চ করব। তাহলে আমরা কিন্তু হাবোধক কথাটা শিখে গেলাম। সাবজেক্ট, উইল, ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন, দ্যাটস ইট। এবার যদি আমরা নেগেটিভ কথা শিখতে চাই ভবিষ্যতে নাবোধক, তাহলে কী হবে? উইলের জায়গায় ওন্ট হবে, উইল নটটাকে একসাথে কি বলা হয়? ওন্ট। যেমন আই ওন্ট গো, আমি যাব না। আই উইল গো, আমি যাব। আই ওন্ট গো, আমি যাব না। আই ওন্ট রাইট, আমি লিখব না। আই ওন্ট রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখব না। এইভাবে ফার্স্ট টু লাস্ট বারবার প্র্যাকটিস করতে হবে, হাবোধক নাবোধক। যেমন আই উইল স্লিপ, আমি ঘুমাবো। আই ওন্ট স্লিপ, আমি ঘুমাবো না। আই উইল বাই, আমি কিনবো। আই ওন্ট বাই, আমি কিনবো না। আশা করি আপনারা এই সেগমেন্টটা খুব ক্লিয়ার বুঝে গেছেন। যদি না বুঝে থাকেন, ভিডিওটা পজ করেন, তারপরে খাতা কলম নিয়ে বসেন, আস্তে আস্তে বুঝেন। কিভাবে আমরা ফিউচার দিয়ে প্রশ্ন করব সেটা আমরা এখন শিখতে যাচ্ছি। যেমন যদি বলি, উইল আই রাইট ফর ইউ, আমি কি তোমার জন্য লিখব? নিশ্চয়ই এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। উইল আই রাইট, আমি কি লিখব? উইল উই রাইট, আমরা কি লিখব? উইল ইউ রাইট, তুমি কি লিখবে? উইল ইউ লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তুমি কি ইংরেজি ভাষা শিখবে? এইভাবে কিন্তু আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো শুধু উইল দিয়ে প্রশ্ন করে।
ওকে ফাইন, নেগেটিভ প্রশ্ন কিভাবে করব? যেমন উইলের সাথে একটা নট লাগাই দিলে কিন্তু হয়ে যায় ওন্ট। যেমন ওন্ট আই রাইট, আমি কি লিখবো না? ওন্ট আই গো, আমি কি যাব না? ওন্ট আই ইট, আমি কি খাবো না? ওন্ট আই টক ওভার দ্য ফোন, আমি কি ফোনে কথা বলবো না? আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই। তাহলে আমরা কিন্তু 4 সেন্স শিখে গেলাম। এরপরে শুধু এখানে WH কোয়েশ্চেন যদি বলা হয়, এখানে আপনি WH কোয়েশ্চেন্স আমাদের বইতে লিখে নেবেন। যেমন তুমি কেন কিনবে? ওয়াই উইল ইউ বাই, তুমি কেন কিনবে? ওয়াই ওন্ট ইউ বাই, তুমি কেন কিনবে না? তুমি কিভাবে কিনবে? হাউ উইল ইউ বাই, তুমি কিভাবে কিনবে না? হাউ ওন্ট ইউ বাই। আশা করি আপনাদের এই চারটা বুঝতে আর কোনো সমস্যা নাই। না বুঝলেই ভিডিওটা পজ টেনে দেখব, আশা করি ক্লিয়ার হয়ে যাব। ওকে, আমরা এবার একটু নিচে যাচ্ছি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট ইংরেজি ভাষার জন্য, দ্যাট মিন্স প্র্যাকটিক্যালি কথাবার্তা বলার জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করতেছি। সেন্টেন্স প্যাটার্ন কীভাবে আপনি তৈরি করবেন, এটাকে আপনি কীভাবে বারবার প্র্যাকটিস করবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত নিতে হবে উইল, তারপরে পার্সনগুলো, তারপরে একটা ভার্ব। যেমন আমি যদি বলি এখানে একটা গো নেই, যেমন উইল আই গো, আমি কি যাব? সাথে অ্যান্সার ইয়েস আই উইল গো, হ্যাঁ আমি যাব। উইল উই গো, আমরা কি যাব? ইয়েস উই উইল গো, হ্যাঁ আমরা যাব। উইল ইউ গো, তুমি কি যাবে? ইয়েস ইউ উইল গো, হ্যাঁ তুমি যাবে। উইল ইউ গো, তোমরা কি যাবে? ইয়েস ইউ উইল গো, হ্যাঁ তোমরা যাবে। উইল হি গো, সে কি যাবে? ইয়েস হি উইল গো, হ্যাঁ সে যাবে। এইভাবে বারবার প্র্যাকটিস করতে হবে, একদম মুখস্থ করে ফেলতে হবে। ওকে ফাইন, এবার নেগেটিভ প্রশ্ন কিভাবে করব সেটা দেখাই দিচ্ছি। যেমন ওন্ট আই গো, আমি কি যাব না? নো আই ওন্ট গো, না আমি যাব না। ওন্ট উই গো, আমরা কি যাব না? নো উই ওন্ট গো, না আমরা যাব না। ওন্ট হি গো, সে কি যাবে না? নো হি ওন্ট গো, না সে যাবে না। এইভাবে বারবার প্র্যাকটিস করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বি এ মাস্টার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমি আবারও বলি, একটা প্রশ্ন লেখার জন্য আপনি 10 সেকেন্ড সময় পান, বাট একটা প্রশ্ন করার জন্য ইউ উইল গেট অনলি 1 সেকেন্ড। 1 সেকেন্ডের মধ্যে আপনার প্রশ্ন করতে হবে। কারণ আমি অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হই, স্যার আমি ইংরেজি শুনে বুঝি কিন্তু প্রশ্ন করতে পারি না। এটা একটা কমন কোয়েশ্চেন, এটার জন্য একটা কমন সমাধান হচ্ছে এটা। ওকে, এখন যদি আমরা আমাদের 8ম ক্লাসের একটু নিচে যাই, টাস্ক 2, টাস্ক 2তে আছে এতক্ষণ আমরা যে প্র্যাকটিস করলাম থিওরিটিক্যাল, সেটাকে কিন্তু একটা কথাকে 6 ভাবে 6 সেন্সে আপনি প্র্যাকটিস করবেন বাসায় বসে উইথ বাংলা, সেটা কিন্তু এখানে লেখা আছে। যেমন আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আই ওন্ট ইট রাইস, অথবা আই উইল নট ইট রাইস, আমি ভাত খাবো না। উইল আই ইট রাইস, আমি কি ভাত খাবো? ওন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাবো না। ওয়াই উইল আই ইট রাইস, আমি কেন ভাত খাবো? ওয়াই ওন্ট আই ইট রাইস, আমি কেন ভাত খাবো না। একটা কথাকে 6 ভাবে উইথ বাংলা, এখানে অন্য অন্য পার্সন দিয়েও কিন্তু আমি প্র্যাকটিস করে দিয়েছি। আপনি বাসায় বইটি নিয়ে বসবেন, তারপরে দেখবেন। এতক্ষণ যে আমরা রুল শিখলাম, স্ট্রাকচার শিখলাম, এটাকে আমরা প্র্যাকটিক্যালি লুক দিয়েছি আমাদের কনভারসেশনের মধ্যে। এই কনভারসেশনটা আপনি আপনার বন্ধুর সাথে প্র্যাকটিস করবেন। কিভাবে? যেমন হোয়াট উইল ইউ ডু টুমরো, তুমি আগামীকালকে কি করবে? আই উইল ভিজিট মাই গ্র্যান্ড মাদার্স হাউস, আমি আমার দাদির বাসায় ঘুরতে যাব। ও দ্যাটস নাইস, হ্যাঁ এটা খুবই ভালো। উইল ইউ গো অ্যালোন, তুমি কি একা যাবে? নো মাই ব্রাদার উইল গো উইথ মি, আমার ভাই আমার সাথে যাবে। এইভাবে ফার্স্ট টু লাস্ট চেষ্টা করব আমরা মুখস্থর মতো করতে, বাট মুখস্থ করা যাবে না, কারণ ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য মুখস্থর মতো করে ফেলতে হবে। আমি যদি একটু নিচে যাই, আমাদের 4 নম্বর পার্টে আছে কিছু। টাস্ক 4-এ যেটা রয়েছে সেটা হলো কিছু কমন এক্সপ্রেশন। প্রত্যেকটা পার্ট 4-এই কিন্তু আমাদের কমন এক্সপ্রেশন থাকে। বাকি ক্লাসগুলো যদি না দেখেন, অবশ্যই পিছনে ক্লাসগুলো দেখলে আপনি কিন্তু এই ক্লাসগুলো এনজয় করা শুরু করবেন। পার্ট 4-এ আছে, টাস্ক 4-এ আছে কমন এক্সপ্রেশন। যেমন ইটস ইজি, এটা সহজ। ইটস ডিফিকাল্ট, এটা কঠিন। ইটস ইম্পর্ট্যান্ট, এটি গুরুত্বপূর্ণ। ইটস আর্জেন্ট, এটা জরুরি। আই এম প্রাউড অফ ইউ, আমি তোমাকে নিয়ে গর্ববোধ করি। তো আশা করি এই কমন এক্সপ্রেশনগুলো ফার্স্ট টু লাস্ট আপনি পড়ে ফেলবেন, একদম মুখস্থর মতো করে ফেলবেন। ওকে, এবার আমরা চলে আসছি টাস্ক 5-এ। আপনারা জানেন প্রত্যেকটা টাস্ক 5-এই থাকে একটা
প্রেজেন্টেশন। তো আজকের প্রেজেন্টেশন টপিক হলো ডেইলি অ্যাক্টিভিটিস। ভবিষ্যৎ, দ্যাট মিনস ফিউচারে কীভাবে ডেইলি অ্যাক্টিভিটিসগুলো বলবেন সেটা কিন্তু আমি একদম ইনস অ্যান্ড আউট একদম প্রেজেন্টেশন আকারে এখানে রিপ্রেজেন্ট করেছি। আপনি কিভাবে আগামীকালকের কথাবার্তাগুলো ইংলিশে বলবেন সেটা এখানে লেখা আছে। এখানে কিন্তু লেখা আছে প্রথমত কিছু লিঙ্কিং ওয়ার্ডস, কানেক্টর আছে, যেমন ফার্স্ট অফ অল, আফটার, অ্যাট ফার্স্ট। তো আশা করি আপনারা এই লেসনটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। আর এই পাশে এই ডেইলি অ্যাক্টিভিটিটা আমি একদম স্টেপ বাই স্টেপ সাজিয়ে গুছিয়ে লিখে দিয়েছি। যেমন আসসালামু আলাইকুম, হোপ ইউ আর ওয়েল, নাও আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি রুটিন। ফার্স্ট অফ অল, এই যে অলরেডি আমরা যেটা শিখেছি এতক্ষণ, ফার্স্ট অফ অল আই উইল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠব। দেন আই উইল ব্রাশ মাই টিথ, এরপর আমি আমার দাঁত ব্রাশ করব। Will freshen up myself, will take ablution carefully and will say prayer ফজর উইথ গ্রেট অ্যাটেনশন, এরপরে আমি অজু করব এবং ফজরের নামাজ পড়ব খুবই অ্যাটেনশনের সাথে। তো এইভাবে ফার্স্ট টু লাস্ট ডেইলি অ্যাক্টিভিটিস ভবিষ্যতের কথা আপনার প্র্যাকটিস করতে হবে। কারণ আমি বিশ্বাস করি একটা ভাষা শেখার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হলো ওই ভাষার 3টা ফর্মে কথা বলা, যেমন প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে যদি আপনি ওই ভাষার সমস্ত কথাবার্তাগুলো বলতে পারেন, ইউ উইল বি দ্য মাস্টার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা আমাদের এই বইতে ফার্স্ট টু লাস্ট অ্যাড করেছি। আর যারা এখনও ইংলিশ ফ্যান্টাসির বই কম্বো প্যাকেজটি এখনও যারা অর্ডার করেননি বা নেননি, তারা দ্রুত এই ইংলিশ ফ্যান্টাসি স্পোকেন অ্যান্ড বি স্মার্ট বইটি অর্ডার করে একদম প্র্যাকটিক্যালি আমার সাথে ইংরেজি ভাষা শিখে নিজের স্কিলটাকে আরও বেশি ব্রাশ আপ করে নিতে পারবেন। কারণ এই পোস্ট মডার্ন এইজে ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং অর ইন্টারন্যাশনালি, ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউ হ্যাভ টু লার্ন আইটি স্কিল। আইটি স্কিল শেখার আগেও কিন্তু আপনার যেটা বেশি দরকার সেটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল। এটাতে রয়েছে আমাদের স্পোকেন কোর্স, আর এটাতে রয়েছে রাইটিংয়ের জন্য সেন্টেন্স প্যাটার্ন, 100 সেন্টেন্স প্যাটার্ন। আপনি যদি ভালো করে শিখতে পারেন, বিলিভ মি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইল বি আ পিচ অফ কেক। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো সেশনে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম সবাইকে।